উকিল বাবু, পাওয়ার অফ অ্যাটর্নি নিশ্চয়ই দেওয়া হবে, কিন্তু সেটা যখন সঠিক সময় আসবে তখন। নিশ্চয় নিশ্চয়, এখন না। হ্যাঁ, আপাতত আপনি আসতে পারেন। ঠিক আছে ম্যাডাম, আসি ম্যাডাম। মিস্টার রাশিদানি, তাহলে আসি। হ্যাঁ আসুন। আসি মাঠান। উনি আমার স্বামী, আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। আমার সবকিছুতে যেমন তোমার অধিকার আছে, তেমনি অঞ্জলিরও সমান অধিকার আছে। আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। কি হলো তোমার? মাঠান, কি হলো তোমার? চাপাতি জল আনো তাড়াতাড়ি। চাপাতি কই গেলে? এই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কেমন একটা, দেখো দিনে ঘাম নিচে রাখলে লক্ষণ ভালো নয়। স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাবে এক্ষুনি। দেখি আরে পাঁচটা দেখে দাও। যোগমায়া, কি করছোটা কি তুমি? হ্যাঁ, ওখানে দেখছো তো এত ভিড় হয়ে আছে, সবাই হামলে পড়েছে, তুমি কি আর কি করবে বলো? সোনা এরকম করে না, দাঁড়াও এখানে চুপ করে। আর এমন তো নয় যে তুমি ওখানে গেলেই রোগী একেবারে উঠে বসবে। আর জানো তো, সবাই বলে অসুস্থ মানুষের সামনে ভিড় বাড়ালে হিতে বিপরীত হতে পারে। মাঠান, চোখ খোলো না মাঠান, কোথায় গেলে চাপানি? ময়ূর, পুতুল ঠিকই বলেছে, মাকে বাড়িতে রাখা যাবে না, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি দেরি করছি। আমি এক্ষুনি গাড়ি বের করছি। ছোট মা, তুমি একটু মিষ্টিকে নিয়ে এসো, আমরা এগোলাম। হ্যাঁ, ধরো, দেরি করে যাবে না। দেখি এত বছর ধরে যোগমায়া আমার জন্য অপেক্ষা করেছিল, এত বছর ধরে অপেক্ষা করেছিল। ফিরলাম যদি এরকম ভাবে যে ফিরবো, দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। এত বছর দুর্দেশে থাকার পর যদি সত্যি নিয়ে ঢুকি, তাহলে কোনো মেয়ের মাথা ঠিক থাকে না। কি বলো তো, তুমি পাগলের মতন বিড়বিড় করছো কেন? কেন করছি বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারছো না তুমি কেন এসব করছি? যোগমায়ের যদি কিছু হয়ে যায় না, তার জন্য দায়ী থাকবো আমি। আর তুমিও দায়ী থাকবে, তুমিও। তুমি যদি জোর করে আমাকে এই বাড়িতে না নিয়ে আসতে, তুমি যদি জেদ না ধরতে, তাহলে জেদ তো আমি করবই বলো, কারণ এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর এই বাড়িতে আমারও অধিকার আছে। দেখো শোনা, বিয়ে যখন করেছো তখন আমায় তো আমার অধিকারটা বুঝে নিতেই হবে, তাই না বলো? তুমি শুধু শুধু চিন্তা করো না, এই বাড়ি শুদ্ধ সবাই তোমার যোগমায়ার পাশে আছে, ঠিক হয়ে যাবে। তুমি বরং একটু বিশ্রাম নাও। এখানে দাঁড়িয়ে থেকে চিন্তা করে যদি শরীর টরীর খারাপ হয়ে যায় তাহলে। এই নাম কি তোমার? আমার কইতে আছেন তো এখানে আর কে আছে বলো, কাকে বলবো? এখানে দাঁড়িয়ে না থেকে ওনার ঘরটা গিয়ে তাড়াতাড়ি পরিষ্কার করে দাও, উনি বিশ্রাম করবেন। ওই ঘরখান তো খোলাই আছে, আমি তো রোজই ওইটা ঝাড়মোছ করি। তারপর সপ্তাহে সপ্তাহে আমি তার বালিশের ওয়ার পাল্টাইয়া দিই, চাদর পাল্টাইয়া দিই। আসলে মাঠানের তো করা হুকুম,
কর্তাবাবু নাই বইলা ওই ঘরের ধুলা জমতে দেওয়া যাবে না। ওই ঘরটা পরিষ্কারই আছে। বাহ, দেখেছো সোনা, তোমার ঘর একদম পরিষ্কার আছে। যাও, ঘরে গিয়ে একটু বিশ্রাম করো। এখানে দাঁড়িয়ে থেকো না, আমি আসছি। যাও। এ কি, তুমি শুনলে না যে তোমাদের মা ঠানের এত শরীর খারাপ, তুমি গেলে না স্বাস্থ্য কেন্দ্রে? অ্যাকচুয়ালি আমি গিয়ে কি করব বলুন তো, আমি তো ডাক্তার নই না। মাঠানকে টাইট দিতে হলে মাঠানের সতীনটাকে হাত করতে হবে। সিস্টার 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 ডক্টর রায়কে একবার ডেকে দেন না প্লিজ, এমার্জেন্সি আছে, আমি ফোন করেছিলাম। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তারবাবু দেখুন না, দেখুন না মাঠানের কি হয়েছে, দেখুন না কেমন করছে। ঠিক আছে ঠিক আছে, আপনি একটু করুন, মাঠানকে বাঁচান ডাক্তারবাবু, কিছু আপনি করুন। একটু শান্ত হন, একটু শান্ত হন প্লিজ। এনার পালস রেট তো খুবই কমে গেছে, আর হার্টবিটও অনিয়মিত। এক্ষুনি আইসিইউতে ভর্তি করতে হবে। ওয়ার্ড বয়রা কোথায়? সিস্টার কুইক, ওয়ার্ড বয়দের ডাকুন। আর আর আপনারা প্লিজ একটু রিসেপশনে গিয়ে ফর্মটা ফিল আপ করুন, আমি পেশেন্টকে নিয়ে আইসিইউতে যাচ্ছি। ঠিক আছে ডাক্তার বাবু, আপনি চিন্তা করবেন না, আমরা করে দিচ্ছি। একটু এই তো, তোমরা কুইক আইসিইউতে নিয়ে যাও, কুইক কুইক। আর সিস্টার, আপনি ইমিডিয়েটলি গিয়ে অক্সিজেন আর স্যালাইনটা চালু করুন, আমি আসছি। ডাক্তারবাবু, মাঠানের কিছু হবে না তো? মাঠান ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু? দেখুন, আমি এক্ষুনি কিছু বলতে পারবো না, মাঠানের অবস্থা খুবই সিরিয়াস। আমাকে একটু সময় দিন প্লিজ। আর তাছাড়া সত্যি কথা বলতে মাঠানের প্রতি না আমার বিশেষ টান নেই। আমি তো এই বাড়ির কেউ নই। এক মিনিট, তুমি এই বাড়ির কেউ নও যখন, তাহলে এখানে কি করছো? নিজের বাড়ি যাও। না না, আমি তো এই বাড়িতেই থাকি। আমি, আমার বর, আমার সন্তান সবাই একসঙ্গে থাকি এই বাড়িতে। বাহ,